বন্ধুরা, আমি রনি বাইকগুলো আরডিতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, এই হচ্ছে এপ্রিলিয়া এসআর রেসার 160 স্কুটি। তো এই স্কুটিটা ফুল সার্ভিস কাজ করার জন্য আগে কিন্তু দেখতে পারলে যেখানটা ওয়াশ করা হয় সেখানটায় ছিল ধোয়া হয়ে জায়গাটা প্রথমে ফ্রেশ করে, তবে কিন্তু সার্ভিস কাজ চালু করা হচ্ছে। তো চলো, সার্ভিস কাজটা দেখতে দেখতে চট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে যে নতুন আছো। তো চলো, সার্ভিস কাজটা দেখতে থাকো। যদি কাজটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তো আশা করি এই ধরনের সার্ভিস কাজ, এত ফ্রেশভাবে কাজ কোথাও তুমি দেখতে পারবে না। আমাদের সার্ভিস কাজে টোটাল যে কাজটা হয়, সার্ভিস কাজ, ফুল সার্ভিস কাজ বলো, মেজর সার্ভিস কাজ বলো, টোটাল সব কিছু চেক আপ করা হয়। যেখানে যা কিছু আছে, আপ টু সামনের চাকা, পেছনের চাকা, ক্লাচ, অ্যাক্সিলারেটর, ফিল্টার, প্লাগ, যাবতীয় যা কিছু আছে সব কিছু কিন্তু চেক করে নেওয়া হয়, তবেই সার্ভিস কাজটা চালু করা হয়। তো অবশ্যই বুঝতে পারবে, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো যে সার্ভিস কাজে আমরা কি কি কাজ করে থাকি। তো ভিডিওটা স্কিপ করে যেও না, স্কিপ করে গেলে যেটুকু স্কিপ করবে সেটুকু কিন্তু মিস করে যাবে। কারণ কি, সার্ভিস কাজটা খুবই ইন্টারেস্টিং। তো চলো, সার্ভিস কাজটা দেখো। এই যে পেছনের যে শুটা খুলে নিয়ে কিন্তু এর ভেতরে যা নোংরা ছিল এটা কিন্তু প্রথমে তেল মারা হবে। তেল মারার পর তবে হাওয়া মেরে পরিষ্কার করে তবে কিন্তু শুগুলো শিস কাগজ দিয়ে ঘষে নেওয়া হবে। ঘষে নিয়ে যে ব্রেক শুর মধ্যে যে কার্বনটা থাকে, কার্বনটা পরিষ্কার করে তবে জল দিয়ে, জল কাপড় দিয়ে মুছে কিংবা জলে ভিজিয়ে লাগানো হবে। তাতে কী হবে, ব্রেক শুটাতে জল খেয়ে নিলে ব্রেকটা ভালো ধরবে। তো দেখো, এই ভেতরটা কিন্তু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো এইভাবেই আমাদের যেটুকু কাজ করা হয় একদম ফ্রেশভাবে পরিষ্কার করে কাজ করা হয়। তো চলো, সার্ভিস কাজটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো যেমন প্রথমেই বলেছিলাম সার্ভিস কাজে কী কী কাজ করা হয়, তো এক এক করে দেখতেই পারছো, পাট পাট করে সব কাজ কিন্তু করা হচ্ছে। ফিল্টারটা করা হলো, এয়ার ফিল্টারটা পরিষ্কার করা হলো হাওয়া মেরে, তবে কিন্তু ফিটিং করা হচ্ছে। এইবারে আমি কিন্তু যে ক্লাচ কভারটা আছে, ক্লাচ কভারটা হাওয়া মেরে পরিষ্কার করে
ক্লাচ যে কভারটা আছে, কভারটার মধ্যে যে নোংরা থাকবে তার মধ্যেও তেল মারবো, তেল মেরে হাওয়া মেরে পরিষ্কার করে তবেই কিন্তু ফিটিং করব। আর যে কি ক্লাচেরটা আছে সেখানটায় মোবিল করবো, তাতে কী হবে, কিকারটা ফ্রি থাকবে। তো চলো দেখো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তুই যে আমি ক্লাচটা ওয়াশ করে দিচ্ছি স্কুটির, তো এই ক্লাচ ওয়াশটা কিন্তু মাস্ট স্কুটির ক্ষেত্রে। কারণ কি, আমরা যেমন পেছনের ব্রেক, ড্রাম ব্রেক যেগুলো, তো ড্রাম ব্রেকের যেমন শু আছে, ক্লাচের ক্ষেত্রেও সেই একই রকম শু আছে। তো ড্রাম ব্রেকে কী হয়, আমরা যখন ব্রেক মারি তার মধ্যে একটা কার্বন জমে। এইবারে কি হয়, কার্বনটা যখন জমে যায় ব্রেক শুর ওপরে, তখন কিন্তু ব্রেক মারলে একটা আওয়াজ হয়। আর ক্লাচের ক্ষেত্রে কি হয়, ক্লাচের ক্ষেত্রেও সেম একই জিনিস, ক্লাচ শুটা ক্ষয় হচ্ছে, তার একটা নোংরা জমছে, শুর ওপরে জমা হচ্ছে। তো গাড়ি যখন প্রথম টানানো হবে তখন আওয়াজ হবে, প্লাস গাড়ি যখন পিক আপ দেওয়া হবে তখন একটা ভাইব্রেশন আসবে। কারণ কি, ভাইব্রেশনটা কেন আসবে, ভাইব্রেশনটা এই কারণেই আসবে যে শুর ওপরে তো কার্বন পড়ে রয়েছে, সেই শুটা তো যে ক্লাচ হাউজিংটা আছে, ক্লাচ বাটিটা, তাতে কিন্তু ধরতে পারছে না, স্লিপ করে দিচ্ছে। তো কী হবে, ভাইব্রেশন হবে, গাড়িটা যতটা ছোটা দরকার ছিল সেরকম ছুটবে না। তো এই জিনিসগুলো যাতে ঠিকঠাক পারফরমেন্স দেয়, মানে সার্ভিস করার পরে স্কুটির যেটা চালের যে একটা ফ্রিনেস ভাবটা সেটা যেন আসে, তার জন্য কিন্তু স্কুটির ক্ষেত্রে ক্লাচ অবশ্যই ওয়াশ করে দেওয়ার দরকার। তো চলো এবারে সামনের চাকার কাজটা করছি। তো যে দেখলে সামনের চাকা গ্রিস করলাম, গ্রিস করে যে চাকা ফিটিং করে দেবো সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই। চাকাটা গ্রিস করার পরে যে ডিশ আছে, ডিশটাকেও কিন্তু যে ক্যালিপার্টগুলো আছে ক্যালিপার্টগুলো গ্রিস করব, প্লাস যে ব্রেক প্যাডগুলো আছে ব্রেক প্যাডগুলো জল দিয়ে ওয়াশ করে হাওয়া মেরে তবেই ফিটিং করব। তো চলো কন্টিনিউ দেখতে থাকো কাজটা।
এই গাড়িটার ক্ষেত্রেও প্রতিটা গাড়ির মতো অ্যাক্সেলেটার মোবিল করা, স্পার্ক প্লাগটা পরিষ্কার করা, এগুলোও করা হয়েছে, কিন্তু তার ভিডিওগুলো দিলাম না কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো। তো চলো আজকের ভিডিওটা এখানটাই শেষ করলাম। টাটা।